এই যে এখানে আম গাছ আছে কয়েকটা, 3-4টা আম গাছ আছে এখানে, বড় বড় আম গাছ। তো ওই গাছ থেকেই একটু পর পর আম পড়তেছে। এই যে এরকম আম, পাকা পাকা আম, গাছ পাকা আম আর কি। গাছ পাকা আমে দেখেন এই যে কষ, এখনো কষ বেরোইতেছে। এই যে কবিতা বলো, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। ঝড়ের দিনে আম কুড়াইতে আসলেই সুখ, কারণ এই যে আজকে হইলো ঝড়ের দিন। আমটাতে অনেক আঁশ আছে আর কি। মূলত দেশি আমের মধ্যে আঁশ থাকবেই। যেসব আমের মধ্যে আঁশ নাই সেগুলো হলো মূলত হলো বিদেশি আম আর কি। তাছাড়া আর কি ওগুলো আমি কী বলে আখ্যা দিব তার আমার ধারণা নাই। দেশি আম যেগুলো আছে প্রত্যেকটার মধ্যে আর কি মোটামুটি আঁশ থাকে। দেখুন গাছ পাকা আম টান দেওয়ার সাথে সাথে মনে করেন যে আঁশ খুলে আসতেছে। খুবই সুস্বাদু, এতটা মিষ্টি বলে বোঝানো যাবে না। তো আপনারা যদি এরকম গাছ পাকা আম খেতে যান এখানে এসে পড়েন। দেখুন একটা আম খাইতে খাইতে আরও আম হাজির। এই যে একটা, ওই যে আরেকটা, ওইটা ছিল এক গাছের, এটা এই দুটো হলো আরেক গাছের, এইখান থেকেই পড়ছে আর কি, মাত্র নিয়ে আসলাম। মজার বিষয় হলো এই আমটাও একদম পেকে গেছে। এই আমের মধ্যেও আঁশ আছে, দেশি আম আঁশ থাকেই। তো মনে হলো যে আরেকটা আম পড়লো, দেখি এখন। হ্যাঁ, যা ভাবছিলাম যে আরেকটা আম পড়ছে, মূলত একটা না 2টা আম পড়ছে। এই আমটা বেশি মিষ্টি। বাহ, এখানে আর আর কিছুক্ষণ থাকলে তো মনে হয় আমার আমের ফ্যাক্টরি হয়ে যাবো। তাহলে আমি আম বিক্রি করতে পারবো এখানে যদি আর কিছুক্ষণ থাকি। দেখুন 3টা আম পারলাম অলরেডি। আর পুকুরের মধ্যে আম পড়তেছে, বেশ কয়েকটা আম এই পুকুরের মধ্যে পড়ছে কিছুক্ষণের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল আমের আপডেট। আপনারা যদি আম খাইতে চান গাছ পাকা দেশি আম, তাহলে অবশ্যই এসে পড়ুন এখানে আর আম খায় যান। ধন্যবাদ।